ছিল যখন কোরআনের দাওয়াত যখন পাইলেন দুইটা সিলেবাস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হয়ে গেলেন দুইটা সিলেবাস পড়ে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত খাব্বাব, হযরত আনাস, হযরত জুবাইর। এই সমস্ত ছাত্ররা এই দুইটা সিলেবাস পড়ে তারা সোনার মানুষে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ, সোনার মানুষে পরিণত হয়ে গেল, যাদের নাম শোনার পরে বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদওয়ান। যারা আল্লাহর প্রতি রাজি খুশি ছিলেন, আল্লাহ তাআলাও তাদের প্রতি রাজি খুশি ছিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে আজকে সেই সিলেবাস তো আজও আছে না? আছে না? এই যে আপনি হুফাজুল কোরআন এই মাদ্রাসা, এই দুইটা সিলেবাস এখানেও পড়ানো হয়। আলহামদুলিল্লাহ। চরিত্রবান মানুষ যদি তৈরি করতে চান তাহলে কোরআনের কারিগরের মাদ্রাসায় দেন, কোরআনের মাদ্রাসায় দেন, আমি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলি। মুসলমান ভাইরা আমার, আর দীর্ঘায়িত আলোচনা নয়, আমি যা আয়াতে কারীম তেলাওয়াত করেছি মূল আলোচনায় চলে যাই। আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও রাসূল আমার, রাসূল গো, 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন 5 নম্বর সূরা, সূরার নাম সূরা মায়দা, আয়াত নম্বর 66। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী আছে এই মুসলমানেরা প্রায় সব নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন, সব নবীকে আল্লাহ নাম ধরে ডাকলেন। ইয়া নূহ বললেন, হযরতে মূসাকে আল্লাহ ইয়া মূসা বললেন, হযরতে জাকারিয়াকে আল্লাহ ইয়া জাকারিয়া বললেন, হযরতে ঈসাকে আল্লাহ ইয়া ঈসা বললেন, হযরতে ইব্রাহিমকে আল্লাহ ইয়া ইব্রাহিম বললেন। আপনার আমার আল্লাহ, আপনার আমার নবীকে আল্লাহ কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে বলেন ইয়া আইয়ুহার রাসূল, ও প্রাণ প্রিয় রাসূল। সমস্ত নবীদেরকে আমি আল্লাহ নাম ধরে ডাকলাম, নবী গো কেন যেন আপনাকে নাম ধরে ডাকতে মন চায় না, এই জন্য আপনাকে ইয়া আইয়ুহার রাসূল রাসূল বলে সম্বোধন করলাম। হুজুর বাল্লিগ, আপনি তাবলীগ করেন, আপনি প্রচার করেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে সেই কিতাব থেকে আপনি তাবলীগ করেন। নবী আমার, ইল্লাম তাফআল, যদি আপনি তাবলীগ না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, রিসালাতের দায়িত্ব পালিত হবে না। নবী গো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ও নবী মুঠো আপনি আপনার জানের ভয় করবেন না, মৃত্যুর ভয় করবেন না। যেখান থেকে আপনার প্রতি বাধা আসতেছে ওই সমস্ত মালাউনদেরকে আপনি ভয় করবেন না। সমস্ত পৃথিবীর মানুষের ভিতর থেকে আমি আল্লাহ আপনাকে নিরাপত্তা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী জনাবি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবর হযরত আবু বকরের কাছে চলে গেলেন। হযরত আবু বকরকে ডেকে বলেন, আবু বকর রে, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে, জন্মের পর থেকে নিয়ে আমি তাবলীগ করি, নবুয়ত আসার পর থেকে নিয়ে দৈনন্দিন আমি মানুষদের কোরআন দিয়ে দাওয়াত দেই। আল্লাহ তাআলা আজকে আমাকে ডেকে বলেন, হাবিব পয়গম্বর, আপনি কোরআনের দাওয়াত বাড়াইতে হবে, কোরআনের তাবলীগকে বাড়াইতে হবে। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো নবীজি, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নবী আমার, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে শিয়াবে আবু তালেবের ভিতরে আপনি 3 বছরের জেল খেটেছেন। বলেন কয় বছর? এটা আওয়াজ দিয়ে বলেন কয় বছর? সিদ্দিক আকবর হযরত আবু বকর বলেন, ওগো নবীজি, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে শিয়াবে আবু তালেবের ভিতরে আপনি 3 বছরের জেল খেটেছেন। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নবী আমার সাহাবায়ে কিরাম গাছের পাতা খেয়েছেন। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তায়েফের জমিন আপনি মার খেয়েছেন। নবী গো, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আবু লাহাব আপনার মাথার উপরে উঠে নারী চেপে দিয়েছেন। নবী আমার, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে খেজুরের কাঁটা দিয়ে আপনার পা থেকে রক্তপাত ঘটানো হয়েছে। নবী গো, আবাদু আল্লাহ আপনাকে কোরআনের দাওয়াত বাড়াইতে বললেন, এর মূল কারণ বুঝলাম না। বিশ্ব নবীজি বলেন, আবু বকর রে, আবু বকর,
আল্লাহ তাআলার ব্যাপারে কোনো যুক্তি চলে না। যত দাওয়াত দিয়েছি তত আমাকে আল্লাহ বলেছেন তুমি কোরআনের দাওয়াত বাড়াও। সুবহানাল্লাহ।